হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্টাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাইড পাস্তার রেসিপি। অনেক তো চিকেন ফ্রাইড রাইস খেয়েছেন, তো আজকে চলুন দেখা যাক কীভাবে চিকেন ফ্রাইড পাস্তা তৈরি করি। আর খুবই সহজভাবে এটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। চলুন দেখা যাক। এখানে আমি চিকেন নিয়েছি 1 কাপ পরিমাণ, আর আমি এখানে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বারবিকিউ সস। তবে আপনাদের হাতের কাছে যদি বারবিকিউ সস না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে সয়া সস আর ওয়েস্টার সস মিশিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এখন এখানে আমি কোনো লবণ অ্যাড করছি না, কারণ সসের মধ্যে যথেষ্ট লবণ রয়েছে। এখন এগুলো আমি মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন পানিটা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। যে কোনো পাস্তা আপনারা এখানে নিতে পারেন। এখন পাস্তাটা আমি এখানে 7 থেকে 8 মিনিট সময় ধরে সিদ্ধ করে নিচ্ছি। তো পাস্তাটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পাস্তাটা এখান থেকে আমি তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে বেশ ঝরঝরে থাকে। এখন অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই মাখিয়ে রাখা চিকেনগুলো। আর এই চিকেনগুলো আমি এখানে 6 থেকে 7 মিনিট সময় ধরে ভেজে নেব। এতে কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা এখানে আমি বেশ ঝরঝরে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ চিকেনটা কিন্তু এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনটা এখানে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তো চিকেনটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন চিকেনটা আমি এক পাশে রেখে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজটাও আমি চিকেনের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পুরো রান্নাটা আমি করছি একদম হাই ফ্লেমে, কারণ যে কোনো ফ্রাইড রাইস রান্না করতে হয় হাই ফ্লেমে। তো এখানে চিকেন আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তবে আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। যে যেরকম চান সেই হিসেবেই এখানে অ্যাড করে নেবেন। এখন এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বারবিকিউ সস। এই বারবিকিউ সস দেওয়াতে এই চিকেন ফ্রাইড পাস্তার স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যাবে। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পড়ে না যায়। আর সবকিছু আবারও মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। তবে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও এখানে অ্যাড করতে পারেন। তো আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সবশেষে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে এখন চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, এখানে আমি পুরো রান্নাটাই করেছি হাই ফ্লেমে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট। এটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা আমি মিশিয়ে নেব। আর এই চিকেন ফ্রাইড পাস্তার স্বাদ কিন্তু এত বেশি, আপনারা কিন্তু বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন এটা আমি সার্ভ করে নিয়েছি, আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম সহজ নিত্যদিনের ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।